ওরে কপাল পোড়া সন্তান, এই দুনিয়ার জমিনে মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, 10টা মাস পেটে ধারণ করেছে। এই 10টা মাস মা কত কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। একজন মা ওই সন্তানকে পেটে যখন ধারণ করে 10টা মাস মা তার সন্তানকে পেটে লালন করে, ঠিক কিনা? এই 10টা মাস যখন মা সন্তানকে লালন করে, ওই সন্তানকে লালন করতে যায়, পেটে ধারণ করতে যায়, মা ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, শরীরটা এরকম করে ফ্যাকাশে হয়ে যায়। যখন মা সারাদিনের ক্লান্ত শ্রান্ত হয়ে রাতের বেলা ঘুমাইতে যায়, ওই সময় ওই সন্তান মার কলিজার মধ্যে লাথি মেরে দেয়, ঠিক কিনা? এই জনম দুঃখিনী মা তার সন্তানকে এত কষ্ট করে দুঃখ যন্ত্রণা সহ্য করে 10টা মাস মা পেটে ধারণ করেছে। ওয়াহানান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে মা তার সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখায়। একটা মাকে যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, একটা মাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়, যে পরিমাণ যন্ত্রণা দেওয়া হয়, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে একটা মাকে যেই পরিমাণ প্রসব বেদনা সহ্য করতে হয়, যদি 10টা যুবককে ওই একটা মায়ের প্রসব বেদনা বন্টন করে দেওয়া হয়, ওই 10টা যুবকও মারা যাইতে পারে, ঠিক কিনা? শুধু তাই নয় রে মুসলমান, যখন ওই মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে সমস্ত দুঃখ ব্যথা বেদনা ভুলে গিয়ে রক্তমাখা শরীরে ওই সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে যায়, ওই মায়ের কান্নার আওয়াজ তার কানে যাওয়ার সাথে সাথে ওই সন্তানের জন্য মা পাগল পারা হয়ে যায়। তাকে ক্লিন করার প্রয়োজন নাই, পরিষ্কার করার প্রয়োজন নাই, মা এরকম করে সন্তানকে কুলে জড়ায়া কালে মুখে চুমায়া এত মায়া মোহাব্বত করে মা ওই সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখায়। শুধু তাই নয় রে মুসলমান, শুধু তাই নয়, 2.5 বছর পর্যন্ত নিজের শরীরের রক্তকে দুধ বানায়া 2.5 বছর পর্যন্ত মা তার সন্তানকে পান করায়, ঠিক কিনা? এত কষ্ট করে মা দুনিয়ার জমিনের আলো বাতাস দেখায়। গভীর রজনীতে যদি সন্তান অসুস্থ হয়ে যায়, মা কিন্তু ঘুমায় না, বাড়ির সবাই ঘুমায় কিন্তু মা কিন্তু ঘুমায় না, ঠিক কিনা? আল্লাহর কাছে 2টা হাত উঠায়া এরকম আসল উঠায়া চোখের পানি ফেলে ফেলে বলে, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা নয়নের মণিকে তুমি কষ্ট দিও না, ওর শরীরে যত জ্বর আছে, যত ব্যথা বেদনা আছে আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমার সন্তানকে সুস্থ করে দাও, ঠিক কিনা? আমাকে আপনাকে কিন্তু আমার আপনার মা এরকম কষ্ট সহ্য করে এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন, ঠিক কিনা? এমনও অনেক মা আছে, অনেক সন্তান আছে, এমন জনম দুঃখিনী মাকে বছরের পর বছর ওই কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, সাথী নাই বাতি নাই, ওই কবরের মধ্যে ফালায় রাখছি, একটা বার ওই মার কবরের পাশে দাঁড়াইতে পারি নাই। হৃদয়ে মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, স্মৃতিতে তাইফ আমার, স্মরণে মুহাম্মদ, বেদনায় উহুদ আমার, প্রেরণায় মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ,
হৃদয়ে মুহাম্মদ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসেরই হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি ভূমিকায় সময় নিব না। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি হাদিসের নবী পাকের হাদিসে মুবারকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা আমাকে ইখলাসের নিয়তে বলার ও আপনাদেরকে দিলের কানে শুনবার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকেরই জীবনে জিন্দেগিতে কিছু ভুল ত্রুটি আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? এখানে আমরা গুনাহ নিয়ে বসেছি কিনা? এখানে আমরা ঈমানের দাবি নিয়ে বসেছি কিনা? ঠিক কিনা? আমরা এখানে যারা আসছি তারা প্রত্যেকেই ঈমানদার, ঈমানের দাবি নিয়ে এখানে বসেছি, ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম ঈমানদারদেরকে ডাকছেন। কাদেরকে ডাকছেন? ঈমানদারদেরকে ডাকছেন। পরক্ষণে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা একটা শর্ত দিয়েছেন যে বান্দা, যদি তুমি ঈমানদার হও, ঈমানের দাবিদার হও, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সংস্পর্শে সময় লাগাও, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার জমিনে ভয় করতে হবে কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে কাকে? আল্লাহর ভয় জীবনে দরকার আছে না নাই? যাদের ভিতরে আল্লাহর ভয়, যার ভিতরে যত বেশি থাকবে আল্লাহ তাআলার তত পেয়ারা বান্দা তারা হবে, ঠিক কিনা? আর এই ভয়ের মাধ্যমেই আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। কিসে থেকে বাঁচায় রাখবে? আল্লাহর ভয় কি থেকে বাঁচায় রাখে? গুনাহ থেকে বাঁচায় রাখে। আর আল্লাহর ভালোবাসা, মুহাব্বত নেকের কাজে উদ্বুদ্ধ করে, সহযোগিতা করে, ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার জমিনে আল্লাহর ভয়ও লাগবে, আল্লাহর ভালোবাসাও লাগবে, ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয় আমাদের ভিতরে দরকার আছে না নাই? এই জন্য মুসলমান ভাইরা আমার, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সংস্পর্শে যাও, সত্যবাদীদের সাথে জীবনের সময় কাটাও। কেন রে বান্দা?
আল্লাহর ভয় যেই বান্দার কলিজার ভিতরে থাকবে ওই বান্দা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি থাকবে তত বেশি সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে বানায়া বারবার ইমানদারদেরকে ডেকেছেন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় শুধু ইমানদারদেরকে আহ্বান করেছেন। এই দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবেরা আড্ডায় পড়ে কত গুনাহ করেছি, কত পাপ করেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কোথাও আমাদেরকে গুনাহগার বলে ডাক দেয় নাই, ঠিক কিনা? গুনাহগার বলে কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকে নাই। বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ইমানদার বলে ডেকেছে। বড় প্রেম আর ভালোবাসা মোহাব্বত নিয়া আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ মণ্ডলী বলে ডাক দিয়েছেন। কুল্লিয়া ইবাদি, ও আমার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বারবার শুধু ইমানদার বলে ডেকেছেন, মানব মণ্ডলী বলে ডাক দিয়েছেন, এরকম করে আমার বান্দা বলে ডাক দিয়েছেন। কিন্তু কুরআনুল কারীমের মধ্যে কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে গুনাহগার বলে ডাক দেন নাই, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তিটা যেই কাজ করে সেই কাজের উপাধি দিয়ে তাদেরকে কিন্তু আহ্বান করে। যে রিকশা চালায় তাকে রিকশাওয়ালা বলা হয়, যেই মানুষটা দোকানদারি করে তাকে দোকানদার বলা হয়, যেই মানুষটা যেই কাজ করে সেই উপাধি দিয়ে কিন্তু তাকে ডাকা হয়। কিন্তু এই দুনিয়ার জমিনে কত গুনাহ করেছি, কত পাপ করেছি, অপরাধ করেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের কোথাও আমাদেরকে গুনাহগার বলে ডাক দেন নাই, ঠিক কিনা? কেন রে বান্দা, কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া নিয়া, বড় প্রেম নিয়া, বড় ভালোবাসা নিয়ে বানাইছেন। এই যে সাত আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি যা কিছু আছে, 18,000 মতান্তরে 80,000 মাখলুক আল্লাহ তাআলা বানায়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা জানোনি এই সমস্ত সৃষ্টিকুলকে আমি আল্লাহ পাক আমি আমার জবানের শব্দ দিয়ে বানিয়েছি, ঠিক কিনা? আমি শুধু বলেছি কোন ফায়াকুন হয়ে গেছে। আসমান আমি 6 দিন সময় লাগায়া বানাইছি, কিন্তু বান্দা আমি তোমার মায়ের পেটে 3 করে বড় যত্ন করে ভালোবাসা দিয়া 10টা মাস লাগায়া আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় প্রেম নিয়ে, মায়া মোহাব্বত আর ভালোবাসা দিয়ে বানিয়েছেন। কেন বানিয়েছেন? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন, ও ফেরেশতারা রে, আমি আমার দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাইতে চাই, প্রতিনিধি পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা সেদিন ঘোষণা দিয়েছিল, আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ পাঠানোর দরকার নাই। এই মানুষ দুনিয়ার জমিনে যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করার জন্য যথেষ্ট। এই মানুষ দুনিয়ার জমিনে পাঠানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সাথে সেদিন চ্যালেঞ্জ করেছিলেন, ও ফেরেশতারা রে, না না না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ বড় প্রেম দিয়া, বড় মায়া মোহাব্বত আর ভালোবাসা দিয়া এই দুনিয়ার জমিনে আমি মানুষ বানাবো। মানুষ, এই মানুষ দুনিয়ার জমিনে যাবে, দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহকে সুবহান বলে ডাক দিবে, আমি আল্লাহর প্রশংসা করবে, আর আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই তোমরা যত ইবাদত করো না রে ফেরেশতারা, তোমাদের ইবাদতে কিন্তু আমি
আল্লাহর কুদরতি কলিজা ভরে না। আমি আমার মধ্যম পন্থার এমন উম্মত বানাবো, এমন জাতি বানাবো যেই জাতিগুলা একবার গুনাহ করবে, অপরাধ করবে, আবার আমি আল্লাহর ভয়ে অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ফানায়া ফানায়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত ভুল ত্রুটিগুলো ভুলে গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করেছেন, বারবার ইমানদার বলে আহ্বান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত প্রেম আর মায়া মুহাব্বত দেয়া অন্য কোনো সৃষ্টি বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, খালাকাল্লাহু কুল্লা শাইইন লিআদম ওয়া খুলিকতু আদম লি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মতান্তরে 80,000 মাখলুক বানায়া সমস্ত মাখলুককে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদের খেদমতে, মানুষদের কল্যাণে আমি আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলাম। ওই চন্দ্র তোমার খেদমত করে, সূর্য তোমার খেদমত করে, আর এই দুনিয়ার জমিনে যা কিছু দেখো সমস্ত কিছু বান্দা তোমার খেদমত করে, তোমার কল্যাণের জন্য বানিয়েছি। আর বান্দা তোমাকে বানিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ঠিক কিনা? এই জন্য এই বান্দাগুলা ভুল করার পরেও, অপরাধ করার পরেও, আল্লাহ তাআলার সাথে সীমা লঙ্ঘন করার পরেও বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে ইমানদার বলে ডাকেন, মানব মণ্ডলী বলে ডাকেন, আমার বান্দা বলে ডাকেন, আমার বলে ডাকেন, ও বান্দা তোমরা আমার। আল্লাহ আসমান বানায়া কোরআনের কোথাও বলে নাই আসমান আমার, জমিন বানায়া কোথাও বলে নাই জমিন আমার, কিন্তু এই মায়া মুহাব্বত দিয়া আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বান্দাদেরকে সুন্দর করে বানায়া বারবার আল্লাহ তাআলা এই বান্দাদেরকে মুহাব্বতের সুরে বড় প্রেম নিয়ে, বড় ভালোবাসা নিয়ে ডেকে ডেকে ওই সমস্ত বিপদগামী রাস্তা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন, কোরআন হাদিস দিয়ে এই মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে বান্দা আমি আল্লাহকে কেমন করে ভুলে গেলা? আমি আল্লাহ তাআলা কত প্রেম আর মায়া মুহাব্বত দিয়ে তোদেরকে বানাইছি। এই জন্য এই দুনিয়ার জমিনে যারা বসে বসে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর তাসবিহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, এই দুনিয়ার জমিনে যারা বসে বসে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর বরত্বের আলোচনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মজলিস থেকে উত্তম মজলিসে ওই ব্যক্তিদের আলোচনা করে। সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ার জমিনে বসে আমরা আল্লাহর তাআলার প্রশংসা করতেছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে বসে বসে ফেরেশতাদেরকে নিয়ে আপনাদের নাম ধরে, বংশের নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের সাথে প্রশংসা করে। সুবহানাল্লাহ। কেন করে? কারণ ফেরেশতারা এই মানুষ বানানোর জন্য নিষেধ করেছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা রে, ওই যে দুনিয়ার জমিনে তাকায় দেখো আমার কিছু সংখ্যক পাগল বান্দা সমস্ত দুনিয়ার ধ্যান খেল পিছনে ফেলে মানুষরা যখন দুনিয়ার জমিনে বসে এরকম করে চাষ টোলে বসে বসে চা খায়, আনন্দ ফুর্তি করে, কেউ বিছানায় শুয়ে শুয়ে আরাম করে, আমার ওই সমস্ত বান্দাগুলা রাতে ঘুমায় না, গভীর রজনীতে এরকম করে শীতের রাতে ওই যে মাটির মধ্যে বসে বসে দেখ কেমন করে আমি আল্লাহর প্রশংসা গাই। আমার এই আদর আর মুহাব্বতের বান্দাদেরকে তোরা বানাইতে নিষেধ করেছিলি, আর তোরা বলেছিলি নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট। দেখ ওই দুনিয়ার জমিনের মানুষগুলা দুনিয়ার জমিনে বসে বসে আমি আল্লাহর প্রশংসা করে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো রে ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। সুবহান শব্দের অর্থ পবিত্র, আল্লাহ শব্দের অর্থ আল্লাহ, অর্থাৎ অর্থ দাঁড়াইতেছে আল্লাহ পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে।
ওই বান্দারা যদি আমার আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দেয় তাও পবিত্র, যদি সমগ্র দুনিয়ার মানুষের মধ্যে কেউ আমাকে পবিত্র বলে ঘোষণা না দেয় তারপরেও আমার আল্লাহ পবিত্র কিনা। এই জন্য বলে আমি তো সত্তাগতভাবে পবিত্র, কিন্তু দুনিয়ার মানুষ যেহেতু আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে, ও বান্দা শুনে রাখো, তোমাদের জীবনের জিন্দেগিতে যত গুনাহ করেছো, গুনাহের সমস্ত নাপাকি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র বানায়া এক পুত পবিত্র জিন্দেগি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারটা কসম খেয়েছে। সূরা ৩-এর মধ্যে চারটা কসম করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, বান্দা তোরে সুন্দর করে বানাইছি, বান্দা তোরে সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানাইছেন, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যত সৌন্দর্য দেখি, যত সুন্দর সুন্দর স্থাপনা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওইগুলার কিন্তু কোনো সার্টিফিকেট নাই। সুন্দর একটা ময়ূর পাখি দেখলে তোমরা সুন্দর বলো, সুন্দর সুন্দর এরকম করে পশু পাখি কিংবা সুন্দর কোনো ফুল দেখলে তোমরা সুন্দর বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা বলতে পারো, কিন্তু আমি আল্লাহ বলি না। আমি দুনিয়ার জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছি, ঠিক কিনা? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে ওয়াত্তিন, তিন ফলের কসম, আয-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। কসম 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 আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম অবয়ব আকৃতি দিয়ে বানাইছি। একবার নয়, দুইবার নয়, আল্লাহ তাআলা বারবার কসম করে বলেছেন, বান্দা তোরে সুন্দর করে বানাইলাম, বান্দা তোরে সুন্দর করে বানাইলাম, বান্দা তোরে সুন্দর করে বানাইলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে উত্তম অবয়ব আকৃতি দিয়ে বানাইলাম, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে সব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি ভালোবাসেন, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যে যাকে যত বেশি ভালোবাসবে ওই ব্যক্তির জন্য সফলতা, কামিয়াবি ওই ব্যক্তি সব থেকে বেশি কামনা করবে, ঠিক কিনা? একজন বাবা তার সন্তানের জন্য বেশি মোহাব্বত থাকার কারণে তার জন্য মাথার ঘাম পায়ে ফেলে সম্পদ গড়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মার থেকে, বাবার থেকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন যিনি, তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কারণ কি, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করার পর একটা আজীব একটা সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, সেই সৃষ্টির নাম হচ্ছে মোহাব্বত। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है, न खाता है न पीता है, न मरता है न जीता है, न मरता है न जीता है, न खाता है न मरता है। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আজীব সৃষ্টি করেছেন, যে সৃষ্টির নাম হচ্ছে মোহাব্বত। এই মোহাব্বতকে আল্লাহ তাআলা বানায়া 100টা টুকরা করে 99 টুকরা আল্লাহ তাআলা নিজের কাছে নিজেই দখল করেছেন, আর এক টুকরা, আবার ওই এক টুকরাকে আরো 100টা টুকরা করে 99 টুকরা রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। আর ওই এক টুকরা প্রেম, মায়া, মোহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই এক ফোঁটা ভালোবাসা, প্রেম, মোহাব্বত, ভালোবাসা একটা কবুতরের ভিতরেও আল্লাহ তাআলা দিয়েছেন একটা
একটা মুরগির বাচ্চা, একটা মুরগির ভিতরেও দিয়েছেন, একটা গরু ছাগলের ভিতরেও দিয়েছেন। এক টুকরা ছিটা ফুটা ওই গরুর মধ্যে থাকার কারণে বাছুরের জন্য পাগল পারা হয়ে যায়, ঠিক কিনা? এক টুকরা ভালোবাসার ছিটা ফোটা একটা মুরগির হৃদয়ে থাকার কারণে ওই মুরগিটা তার বাচ্চাকে মোহাব্বত করে, ঠিক কিনা? এই একটু ছিটা ফুটা প্রেম আর ভালোবাসা একজন মায়ের পরিচয় থাকার কারণে ওই মাটা ওই সন্তানকে 10 মাস 10 দিন পেটে লালন করে, ঠিক কিনা? একজন সন্তানকে যেই পরিমাণ কষ্ট সহ্য করে একজন মানুষ দুনিয়ার আলো বাতাস দেখায়, এটা কোনো পুরুষ কোনোদিন অনুধাবন করতে পারবে না। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে একজন মা ওই সন্তানকে পেটে যখন ধারণ করে 10টা মাস মা তার সন্তানকে পেটে লালন করে, ঠিক কিনা? এই 10টা মাস যখন মা সন্তানকে লালন করে, ওই সন্তানকে লালন করতে যায়, পেটে ধারণ করতে যায়, মা ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, শরীরটা এরকম করে ফ্যাকাশে হয়ে যায়। যখন মা সারাদিনের ক্লান্ত শ্রান্ত হয়ে রাতের বেলা ঘুমাইতে যায়, ওই সময় ওই সন্তান মার কলিজার মধ্যে লাথি মেরে দেয়, ঠিক কিনা? এই জনম দুঃখিনী মা তার সন্তানকে এত কষ্ট করে দুঃখ যন্ত্রণা সহ্য করে 10টা মাস মা পেটে ধারণ করেছে। ওয়াহানান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে মা তার সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখায়। একটা মাকে যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, একটা মাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়, যে পরিমাণ যন্ত্রণা দেওয়া হয়, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে একটা মাকে যেই পরিমাণ প্রসব বেদনা সহ্য করতে হয়, যদি 10টা যুবককে ওই একটা মায়ের প্রসব বেদনা বন্টন করে দেওয়া হয়, ওই 10টা যুবকও মারা যাইতে পারে, ঠিক কিনা? শুধু তাই নয় রে মুসলমান, যখন ওই মা তার সন্তানকে ভূমিষ্ঠ করে সমস্ত দুঃখ ব্যথা বেদনা ভুলে গিয়ে রক্তমাখা শরীরে ওই সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে যায়, ওই মায়ের কান্নার আওয়াজ তার কানে যাওয়ার সাথে সাথে ওই সন্তানের জন্য মা পাগল পারা হয়ে যায়। তাকে ক্লিন করার প্রয়োজন নাই, পরিষ্কার করার প্রয়োজন নাই, মা এরকম করে সন্তানকে কুলে জড়ায়া কালে মুখে চুমায়া এত মায়া মোহাব্বত করে মা ওই সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখায়। শুধু তাই নয় রে মুসলমান, শুধু তাই নয়, 2.5 বছর পর্যন্ত নিজের শরীরের রক্তকে দুধ বানায়া 2.5 বছর পর্যন্ত মা তার সন্তানকে পান করায়, ঠিক কিনা? এত কষ্ট করে মা দুনিয়ার জমিনের আলো বাতাস দেখায়। গভীর রজনীতে যদি সন্তান অসুস্থ হয়ে যায়, মা কিন্তু ঘুমায় না, বাড়ির সবাই ঘুমায় কিন্তু মা কিন্তু ঘুমায় না, ঠিক কিনা? আল্লাহর কাছে 2টা হাত উঠায়া এরকম আসল উঠায়া চোখের পানি ফেলে ফেলে বলে, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা নয়নের মণিকে তুমি কষ্ট দিও না, ওর শরীরে যত জ্বর আছে, যত ব্যথা বেদনা আছে আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমার সন্তানকে সুস্থ করে দাও, ঠিক কিনা? আমাকে আপনাকে কিন্তু আমার আপনার মা এরকম কষ্ট সহ্য করে এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন, ঠিক কিনা? এমনও অনেক মা আছে, অনেক সন্তান আছে, এমন জনম দুঃখিনী মাকে বছরের পর বছর ওই কবর, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, সাথী নাই বাতি নাই, ওই কবরের মধ্যে ফালায় রাখছি, একটা বার ওই মার কবরের পাশে দাঁড়াইতে পারি নাই। ওরে কপাল পোড়া সন্তান, এই দুনিয়ার জমিনে মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, 10টা মাস পেটে ধারণ করেছে। এই 10টা মাস মা কত কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। মেডিকেল সায়েন্স আরেকটা প্রমাণ দেয়, যেই সন্তানটা এরকম করে মায়ের পেটে থাকে, ওই মায়ের পেটে যে থলিটা থাকে, যে টিউবটা থাকে, সেই টিউবটা হচ্ছে 10 ইঞ্চি বড়। যখন সন্তান 10 ইঞ্চি 6 মাস অতিক্রম হয়ে 7 মাসে অতিক্রম হয়ে যায়, ওই মায়ের সন্তানটা কিন্তু 10 ইঞ্চি থাকে না, 11 ইঞ্চি হয়ে যায়। তখন ওই মায়ের পেটের সন্তানটা কিভাবে মায়ের পেটে থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে দেয়, ও ফেরেশতারা রে, যাও যাও যাও, ওই নবজাতক সন্তানের পাটা মায়ের কলিজার মধ্যে সেট করে দাও। মায়ের কলিজার
মধ্যে যখন সেট করে দেওয়া হয় একটা সন্তান কিন্তু 18 ইঞ্চি 20 ইঞ্চি পর্যন্ত হয়ে তারপরে দুনিয়ার জমিনে আসে, কিন্তু মায়ের পেটের ওই টিউবটা ওই থলিটা কিন্তু সর্বোচ্চ 10 ইঞ্চি লম্বা। তাহলে কিভাবে আরো 8 ইঞ্চি লম্বা কিভাবে হয়? যখন ওই সন্তানটির মা ওই সন্তানটাকে এরকম করে মার কলিজার মধ্যে তার পাটা সেট করে দেওয়া হয়, সন্তান যখন 11 ইঞ্চি হয় তখন মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যখন 12 ইঞ্চি হয় 2 ইঞ্চি উপরে মায়ের কলিজা উঠে যায়। সন্তান যখন এরকম করে 13, 14, 15, 16, 17, 18 ইঞ্চি হয়ে যায়, ওই মায়ের কলিজা ওই পরিমাণ 6-7 ইঞ্চি উপরে উঠে যায়। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যেই সন্তানটা মায়ের পেটে সব থেকে বেশি নাড়াচাড়া করেছে এই দুনিয়ার জমিনে আসার আগে আগে ওই মা জনম দুঃখিনী মার কলিজার মধ্যে 4500 লাথি মেরে তারপরে দুনিয়ার জমিনে আসে। ওরে মুসলমান, কেমন করে সে মাকে ভুলে গেলা? এই মার কথা কি তোমার মনে হয় না? ও সন্তান, একটা বার মার কথা মনে করো, কত মায়া করে কত যত্ন করে তোমাকে লালন পালন করেছে। কেন করেছে? কেন করেছে? যেই সন্তান মার কলিজার মধ্যে যত বেশি লাথি মেরে দুনিয়ার জমিনে আসে ওই সন্তানটাকে মা তত বেশি মায়া করে, ঠিক কিনা? এটা কিসের বিনিময় হয়েছে? ওই যে বললাম, এই কথাটা কেন বললাম? আল্লাহর প্রেম, আল্লাহর মায়া মোহাব্বত বুঝাইতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোর মা তো তোকে পেটে শুধু ভাড়াটিয়ার মতো 10টা মাস ধারণ করেছে। তোর মা কিন্তু তোর হাত বানায় নাই, তোর মা কিন্তু তোর জবানটা বানায় নাই, তোর নেতা কিন্তু তোর জবানটা দেয় না। এই জবান আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এক বাক্সিটা ফুটা প্রেম আর মায়া মোহাব্বত থাকলে মা যদি তার সন্তানকে এত মায়া করে, এত ভালোবাসে, ওরে বান্দা, তাহলে আমি আল্লাহর কি 99 ভাগ ভালোবাসা যায়, ভালোবাসা আমি রাখছি তোদের জন্য। আমি তোদেরকে কি পরিমাণ মায়া করি, কি পরিমাণ মোহাব্বত করি। ওরে বান্দা, এই দুনিয়ার জমিনে কত পাপ করো, অপরাধ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদের পাপগুলা প্রকাশ করে দিতাম, ওই মাও কিন্তু তোমাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিত না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রেম ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার এই জন্য বলে, বান্দা তুমি তোমার মাকে মা বলে ডাক দাও। নেতার নামে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে ফেলো। ওরে বান্দা, একটাবার চিন্তা করলি না এই জবান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানায়া মুখের মধ্যে সুন্দর একটা জিহ্বা দেয়া দিছে, জবান দেয়া দিছে। এই জবান দিয়ে তুমি তোমার মারে ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়। তোমার এই জবান দিয়ে তুমি বাবাকে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। এই জবান দিয়ে, এই গলার উচ্চ আওয়াজ দিয়ে নেতার নামে স্লোগান দিয়ে নেতা খুশি হয়। কিন্তু বান্দা, তুমি কি একটাবার চিন্তা করলা না আমি রব তোমাকে দুনিয়ার জমিনে পাঠায়া হাজার হাজার নিয়ামত দিয়া তোমাকে ডুবাইয়া রাখছি। আমি রবকে একবার কি তোমার রব বলে ডাক দিতে মনে চায় না? অথচ আমি রব ওই আরশে আজিমে বসে বসে তোমার ওই জবানের দিকে তাকায়া থাকি। না জানি বান্দা আমাকে রব বলে, আমাকে আল্লাহ বলে কখন ডাক দেয়? একবার আল্লাহকে ডাক দেয় না আল্লাহ? আর মোহাব্বতে ডাক দেন না আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও আমাকে স্পর্শ করে না। কেন? কারণ কি? বান্দা তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। না জানি কোন বান্দা গভীর রজনীতে ওঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। কোন ব্যথা বেদনা দুঃখ নিয়ে আমি রবকে রব
রব বলে ডাক দেয়, আর আমি যদি ওই সময় ঘুমায়া থাকি আমার এই বান্দার ডাকের সাড়া কে দেবে? শুধু তাই নয় রে মুসলমান, আমরা কত নাফরমান। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে মায়া মুহাব্বত দিয়া বানায়া আলো বাতাস দিয়া দুনিয়ার জমিনে টিকিয়ে রাখলেন, কিন্তু সেই রবকে ভুলে গেলাম। এই জন্য রব বারবার ডেকে ডেকে বলে, মা গররকা বিরব্বিকাল কারীম। আমি কারীম রব থেকে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? বান্দা, দুনিয়ার জমিনে বসে যদি তুমি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে তোমার একটা ডাকের 70 বার জবাব দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়বার জবাব দেন? দুনিয়ার জমিনে বসে তুমি একবার আল্লাহকে ডাক দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইয়া আবদি বলে বলে 70 বার জবাব দেয়। এই জন্য এই রবকে ভালোবাসার দরকার আছে না নাই? এই রবের ভয় দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিতে পারতেন। ইয়া আইয়ুহাল ইনসান বলে ডাক দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ইয়া ইবাদি বলে বলে ডাকছেন। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কোথাও গুনাহগার বলে ডাক দেন নাই। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমরা পাপ করেছি কিনা? তারপরে আল্লাহ কেন ডাকলেন না? বড় প্রেম দিয়া মায়া মুহাব্বত দিয়ে বানাইছেন। এই কারণে একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, একটা যদি চোর হয়ে যায়, একটা যদি বদমাশ হয়ে যায়, পাড়ার সমস্ত মানুষ তাকে চোর বললেও ওই জনম দুঃখিনী মা কিন্তু সন্তানকে চোর বলে না। কারণ কি? কারণ এই মা তার সন্তানকে 10টা মাস পেটে লালন করেছে, বুকের দুধ খাইয়ে তিল তিল করে মানুষ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে। এই জন্য মার হৃদয়ে সন্তানের ভালোবাসা থাকার কারণে যদি চোর বলে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত প্রেম আর ভালোবাসা থাকার পরেও আমাদেরকে গুনাহগার বলে কেমনে ডাকবেন? ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় দরকার আছে না নাই? আর হুজুর বলেন দরকার আছে না নাই? এখন আল্লাহর ভয় কাকে বলে? এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহকে ভয় করেন কিনা, 2টা হাত তুলে আল্লাহকে দেখান, আপনারা 2টা হাত দেখাবেন, ঠিক কিনা? কিন্তু যদি বলি ও যুবক ভাই আল্লাহকে ভয় করো আর মুখের দাড়িটা সুন্নত মোতাবেক ছেড়ে দাও, কিন্তু ওই যুবক দাড়ি রাখতে রাজি হয় না। যদি বলে ও হাজী সাহেব আল্লাহকে ভয় করেন, তাহলে কেন আপনি এরকম করে অন্যের সম্পদ লুণ্ঠন করে খান? এই সমাজের মধ্যে এমন অনেক হাজী সাহেব আছে, হজ করে, মসজিদেও দান সদকা করে, মাথায় পাগড়ি বাঁধে, হাতে তসবিহ নিয়ে সব সময় আল্লাহর জিকির করে, কিন্তু এতিম ভাতিজা আর ভাতিজির সম্পদ ঠকায়া, বোনদের সম্পদ ওয়ারিশ না দিয়া নিজের সম্পদ ভারী করে, এমন মুরব্বী এই এলাকায় আছে না নাই? সুতরাং বান্দার হকের বেলায় সতর্ক হয়ে যাও। ওই লোকগুলার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, হাক্কাত তুকাতিহির গুণ থাকে, ওই বান্দা মানুষের হক ঠকাইতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওজনে কম দিতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে খাদ্যে ভেজাল মিশাইতে পারবে না। যেই যুবকের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই যুবক নীরবে নিবৃতে যদি কোনো গুনাহের পরিবেশে পড়ে যায়, ষোড়শী রূপসী মেয়ে যদি, কন্যা যদি তাকে এরকম আহ্বান করে, সে আল্লাহ তাআলার ভয় তার কলিজায় নিয়া ওই গুনাহ থেকে যে বেঁচে থাকবে, ওই ব্যক্তি হচ্ছে এই দুনিয়ার জমিনে সব থেকে বড় আল্লাহওয়ালা, ঠিক কিনা? এই জন্য মুসলমান যেই কথা বলতেছিলাম, আল্লাহর ভয় থাকলে 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমাকে যদি ভয় করো, ভয় করার মতো করো, আমি আল্লাহর ভয় যার কলিজার মধ্যে থাকবে, সে মুয়াজ্জিনের আজান শুনে বিছানায় শুয়ে থাকতে পারে না। আমি আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, সে গুনাহের কাজ করতে পারে না। আমি আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, কোরআন হাদিসের মজলিস হবে, আর বাহিরে বসে বসে এরকম করে চা সিগারেট টানতে পারে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর ভয় দরকার আছে না নাই? আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে, 2টা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবে। কয়টা পুরস্কার? মূলত একটা পুরস্কার 2টা দিবে।
দিবে কয়টা? একটা পুরস্কার দুইটা আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে দিবেন। আল্লাহ তাআলা বলে যার হৃদয়ে আমি আল্লাহ তাআলার ভয় জায়গা করে নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য দুইটা জান্নাতের ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের আলোকে বলে মানুষ দুনিয়ার জমিনে একটা ন্যূনতম জান্নাতীকে যেই পরিমাণ জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতের বাউন্ডারি এরিয়া হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। তাহলে এত বড় জান্নাত দুইটা দিয়ে কি হবে? মুফাসসিরিন ইকরাম এই আয়াতের আলোকে বলেন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুইটা জান্নাতের অফার করেছেন। একটা জান্নাত আখিরাতের ময়দানে তার জন্য রিজার্ভ থাকবে, আর একটা জান্নাতের যত নাজ নিয়ামত সুখ শান্তি সফলতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের যত নিয়ামত আছে এই দুনিয়ার জিন্দেগিতে তাকে ওই জান্নাতি নিয়ামতগুলা দিয়া এই দুনিয়ার জীবনটাই তার জান্নাতি জীবন বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় দরকার আছে না নাই? এই জন্য আমি আরেকটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে তোমরা যদি ভালোবাসতে যাও, ঈমানদার বলে যদি পরিচয় দিতে চাও, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার বলে নিজেদেরকে দাবি করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমার হাবিবকে তোমরা মুহাব্বত করবা। তোমার মা থেকে, তোমার বাবা থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, দুনিয়ার সমস্ত কিছু থেকে, হাতটাকে নিজের জীবন থেকে যতক্ষণ না পর্যন্ত পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার বলে দাবি করতে পারবা না। ঠিক কিনা? কি বুঝলাম মুসলমান ভাইরা আমার? যদি নিজেদেরকে ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার বলে দাবি করতে চাই, আমাদের কিসের প্রয়োজন? নবীর প্রেম আর ভালোবাসা প্রয়োজন, নবীকে মুহাব্বত করার প্রয়োজন। এই জন্য নবীর ভালোবাসা কিভাবে প্রকাশ করবে রে মুসলমান? নবীকে তো দুনিয়ার জমিনে নাই, ১৫০০ বছর আগে নবী চলে গেছে, তাকে মুহাব্বত কিভাবে করবা? নবীজি অন্য হাদিসের মধ্যে বোঝা দেয়, নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যেই উম্মত, যেই বান্দা এরকম করে আমি নবীকে ভালোবাসতে চাই, আমি নবীর প্রেম ভালোবাসা চাই, নবীর সুপারিশ চাই, এই দুনিয়ার জমিনে আমার সুন্নতের সাথে সম্পর্ক লাগায়া দাও, সুন্নতের মালাটা গলায় পরে নাও, সুন্নত মোতাবেক তোমার জিন্দেগিটাকে সাজাও। যদি তোমরা একটা সুন্নতের উপর আমল করতে পারো, একটা সুন্নতকে আঁকড়ায়া ধরতে পারো, তাহলে আমি নবীকে মুহাব্বত করা হয়ে যাবে। আর যেই মানুষটা দুনিয়ার জমিনে আমি নবীকে ভালোবাসবে, নবীকে মুহাব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে আমি নবীর সাথে সে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার হৃদয়ে থাকবে সে কিন্তু কোনোদিন বাবা গুনাহ করতে পারে না। আর যদি নেকের কাজ করতে চাও তাহলে ভয়, আল্লাহ তাআলার প্রেম লাগবে, মায়া লাগবে, মুহাব্বত লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে জানায় দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন
তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহর প্রেম পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, সরাসরি আমি আল্লাহকে পাবে না, আমি আল্লাহর ভালোবাসা ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ না আপনি নবীকে অনুসরণ ইত্তেবা করবে। যদি কোনো বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ও আমি আল্লাহর প্রেম চাই, তাহলে অবশ্যই অবশ্যই মাধ্যম হিসেবে আপনার নবীর অনুসরণ লাগবে, আপনার নবীর ইত্তেবা লাগবে, আপনার নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। যতক্ষণ না পর্যন্ত হাবিব আপনাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, আপনার অনুসরণ ইত্তেবা তার জীবনে করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে পাবে না। আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা তোমার দরকার নাই, আমি আল্লাহকে ভালোবাসার প্রয়োজন নাই, আমার হাবিবকে ভালোবাসো, স্বয়ং আমি রব তোমাকে ভালোবাসতে আরম্ভ করব। আল্লাহকে ভালোবাসতে চাইলে শর্ত কি বুঝে না? আল্লাহকে ভালোবাসার 1 নম্বরের শর্ত কি? আল্লাহ তাআলা বলেন, আমাকে যদি ভালোবাসতে চাও আমার হাবিবকে ভালোবাসা লাগবে, আমার হাবিবের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, আমার হাবিবের অনুসরণ ইত্তেবা করা লাগবে। এই একটা শর্ত যদি বান্দা তোমরা মানো, আমি আল্লাহ এই এক শর্তের বিনিময়ে তোমাদেরকে পুরস্কার দেব 2টা। জোরে আওয়াজ দেয়া বলেন কয়টা? আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে রাসূলের অনুসরণ ইত্তেবা লাগবে, আর যেই ব্যক্তি রাসূলের অনুসরণ ইত্তেবা করবে আল্লাহ তাআলা তাদের জন্য 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কয়টা? 1 নম্বর আল্লাহ তাআলা বলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা বান্দা তুমি আমি আল্লাহকে ভালোবাসার জন্য এসেছিলে, আমি আল্লাহকে তোমার ভালোবাসার দরকার নাই, আমার হাবিবের অনুসরণ ইত্তেবা করেছো, এই জন্য আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তোমাকে ভালোবাসতে আরম্ভ করেছি। সুবহান। 1 নম্বরে কি পাইলাম? আল্লাহর ভালোবাসা যারা পেয়ে যাবে, আল্লাহর প্রেম যারা পাবে, তাদের কোনো প্রয়োজন, তাদের কোনো টেনশন আছে, তাদের কোনো পেরেশানি আছে, কারণ স্বয়ং আল্লাহ তাআলা বিশ্ব জগতের প্রতিপালক, আল্লাহ স্বয়ং তাকে নিজেই মোহাব্বত করে। এখন যদি আপনাদের মধ্যে এমন কেউ বের হয়, এই এলাকার এমপি তাকে মোহাব্বত করে, তার মর্যাদা বাড়বে না কমবে? তার সুযোগ সুবিধা বাড়বে না কমবে? সুতরাং ওই এমপির থেকে আমার আল্লাহর দাম কম না বেশি? জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? বেশির কোনো তুলনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক ঘোষণা দিয়েছেন, বান্দা আমার হাবিবকে অনুসরণ করো, ইত্তেবা করো, তাহলে তোমাকে আমার ভালোবাসার প্রয়োজন নাই, বরং আমি আল্লাহ তাআলা 1 নম্বরের পুরস্কার তোমাকে ভালোবাসতে আরম্ভ করব। ওই যে বলেছিলাম, দুনিয়ার জমিনে যে যাকে যত বেশি ভালোবাসে তার কল্যাণ আর সফলতা তত বেশি চায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যার হয়ে যাবে, কুল কায়নাত তার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এই কুল কায়নাত যে মাওলার হয়ে যাবে, এই কুল কায়নাত তার পদতলে চলে আসবে, ঠিক কিনা? 2 নম্বরের পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করা, বেগুনাহ মাসুম বানায়া ওই দিনের মতো বান্দা তোমাকে বানায়া দিব যেদিন তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করেছিল, ওই দিনের মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া আমি আল্লাহ তাআলা তোমাকে বাড়ি ফিরে দেব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, 1 নম্বরে গুনাহ থেকে যদি বাঁচতে চাও আল্লাহর ভয় লাগবে, ঠিক কিনা? 2 নম্বরে যদি নেকের কাজ করতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, গুনাহ মাফ করাইতে চাও, তাহলে তোমাকে আল্লাহর ভালোবাসা পেতে হবে। আর আল্লাহর ভালোবাসার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শর্ত আরোপ করেছে। সেই শর্তটা হচ্ছে আমার রাসূলকে ভালোবাসতে হবে, অনুসরণ ইত্তেবা করতে হবে, ঠিক কিনা? আমরা রাসূলের অনুসরণ করতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? যদি রাসূলের অনুসরণ ইত্তেবা করো, তাহলে তোমার যুবতী মেয়ে, তোমার ঘরের বধূরা বেপরদায় চলতে পারবে না। যদি তুমি রাসূলের জিন্দেগি ফলো করতে চাও, রাসূলের জীবন জিন্দেগির সাথে তোমার জিন্দেগি মিলাইতে চাও, তোমার বিবি কিন্তু বেপরদা করতে পারবে না, তুমি হারাম করতে পারবে না, নামাজ ছাড়তে পারবে না। যদি তোমাকে দ্বীনের জন্য ডাকা হয় সদা সর্বদা, ওই দ্বীনের কাজে তোমাকে অংশগ্রহণ করা লাগবে, ঠিক কিনা? যদি রক্ত যায়, যদি কল্লা যায়, যদি জীবন যায়, যা কিছু যায়,
সব কিছুর বিনিময়ে তোমাকে রসুলের সুন্নাত বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, যদি কল্লা দিতে হয়, যদি জীবন দিতে হয়, আমরা দিতে রাজি আছি না নাই? কেন রে বান্দা? কারণ ওই যে হাদিস বলেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি তুমি রসুলকে ভালোবাসতে চাও, যদি ঈমানের পরিচয়ে তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে রসুলকে ভালোবাসা লাগবে। রসুলকে যদি তুমি ভালোবাসতে চাও, তাহলে তোমার জীবনে জেল আসবে, জরিমানা আসবে, হুমকি আসবে, ধমকি আসবে। সমস্ত হুমকি ধমকি সমস্ত কিছুকে পদদলিত মথিত করে আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই দুনিয়ার জমিনে রসুলের ইজ্জতকে টিকিয়ে রাখার জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে এই দুনিয়ার জমিনে যুদ্ধ জিহাদ করে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আমাদের পয়গম্বর লা নবিয়্যা বাদি, নবীজি বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুতরাং এই নবীকে যদি কটাক্ষ করা হয়, নবীকে যদি এরকম করে জঙ্গি বলা হয়, নবীর ইজ্জতে যদি আঘাত করা হয়, আমরা সকলে সমস্যা এখান থেকে জানিয়ে দিতে চাই, আমরা জীবন দিব, রক্ত দিব, আমরা আমাদের জীবনের সর্বস্ব দিব, কিন্তু রসুলের ইজ্জতে আঘাত করতে দিব না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য গতকালকে খতমে নবুয়ত আন্দোলন হয়েছে, আপনারা জানেন। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা সর্বশেষ নবীজি হাদিস বলেছে আমার পরে কোনো নবী নাই, অথচ এরকম বলে ভণ্ড কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছে, ঠিক কিনা? এই জন্য আমরা আজকে স্লোগান দেব, কে নবীর পরে নবী নাই। বলেন, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই চাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে নবীর ইজ্জতে, নবীর সম্মানে নিজেদের জান জীবন মাল যা কিছু আছে সব কিছু দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারণ নবীর সুপারিশ ছাড়া সেদিন আর কেউ আপনাকে সুপারিশ করবে না, কেউ পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন সবাই সবার থেকে ভেগে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সেদিন যিনি চিনবেন, যিনি পরিচয় দিবেন, তিনি একমাত্র আমার আপনার নবী পয়গম্বরে আরবি রহমাতুল্লিল আলামিন, ঠিক কিনা? পরিচয় যে দিবে না, সেটা 2020 সালে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখায়া দিছে। করোনা হয়েছে, খবর পাইছে বিদেশ থেকে, বিদেশ ফেরত প্রবাসী স্বামী আসছে, শুনেই স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে। কলিজার টুকরা সন্তানকে পেটে লালন করেছে, কষ্ট করে মানুষ করেছে, ওই মায়ের লাশটা, ওই মায়ের অসুস্থ মাটাকে আপনাদের এই সখীপুরের জমিনে এক জংলায় ফেলে রেখে আসা হয়েছে। এই সংবাদ আপনারা সকলেই জানেন, ঠিক কিনা? কেউ কারোর কাছে ধারে কাছে যায় নাই, কেউ কাউকে চিনে নাই, সবাই সবার থেকে এই দুনিয়ার জমিনেই তারা এরকম করে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভাইয়ের লাশ এলাকায় আসছে, এলাকায় ঢুকতে দেয় নাই, এরকম করে বের করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে 2020 সালে ছোটোখাটো একটা কিয়ামত আমরা দেখেছি, কেউ আমাদের পরিচয় দুনিয়ায় দেয় নাই, আর আখিরাতের ওই বিভীষিকাময় অবস্থায় কেউ পরিচয় দিবে? কার জন্য পাগল হইলা? কিসের নেশায় কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে ভোলায়া রাখলো? এই জন্য আল্লাহ তাআলা বলে, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি কারীম রব থেকে তোমাকে কোন জিনিস দূরে সরায় রাখলো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন।